সেই কথাগুলো আমাদের কাছে ওনারা পৌঁছেছেন, ক্রিয়ায় আছে, এবং কিভাবে সমস্যার সমাধান করা যায় আমাদের আরো দ্রুত এটার কোনো সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি। আর যে নেতৃত্বের কথা বলা হয়েছে, আমরা যেখানে আমাদের জেনারেশনের যারা ছাত্ররাও থাকবে, তরুণরাও থাকবে এবং সিনিয়র যারা সিটিজেন রয়েছেন, সকলের অংশগ্রহণেই আমরা নেতৃত্বের মধ্যে পাবো। এবং আমরা আগেও বলেছি এটি একটি বিগ টেন পার্টি বা আমব্রেলা পার্টি হবে। তো ওই জায়গা থেকে যেহেতু আমরা সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব, সকল ধরনের, সকল বয়সের এবং সকল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সকল মানুষকে আমাদের নেতৃত্বে অ্যাকোমোডেট করার, আমরা অ্যাকোমোডেশন করার চেষ্টা করব। প্রভাবশালী কোন উপদেষ্টা এই দলের শীর্ষস্থানীয় পদে থাকতে দেখা যাবে কিনা? আচ্ছা, এই যে উপদেষ্টা থেকে পদত্যাগ করে শীর্ষস্থানীয়, শীর্ষ বলতে কি বোঝেন? এই যে এটাই করবে, এটাই হচ্ছে আমাদের প্রচলিত যে রাজনৈতিক ধারাটি রয়েছে, প্রচলিত যে রাজনৈতিক কাঠামো রয়েছে, গঠন প্রক্রিয়া রয়েছে, আমরা সেটির ঊর্ধ্বে যেতে চাই। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। না, এক্সটেনশন না। আপনি দেখেন, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এটা হচ্ছে গণঅভ্যুত্থানের যে আমাদের ভ্যানগার্ড হিসেবে আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু আমাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আপনি পলিসি রেগুলেশন, পলিসি ম্যানিপুলেশন বা পলিসিতে অংশগ্রহণ করার জন্য সেটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু সেই জায়গা থেকে সেটা এক্সটেনশন নয়, বরং সেটা একটা নতুন একটা উদ্যোগ। এই উদ্যোগের মধ্য দিয়ে হচ্ছে সেখানে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার জন্য সেটি গড়ে তোলা হচ্ছে। দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন অকারেন্সে জড়িত হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে বিলুপ্ত করে আবার নতুন কমিটি যখন আপনারা দিবেন, অন্যান্য দলের মতোই দিবেন যে একটা, তো ওইগুলা ভাই, এই প্রশ্নগুলো হচ্ছে খুবই মানে না ইফেক্ট কোশ্চেন, এগুলো হচ্ছে পরবর্তীতে এগুলা মাইয়া পড়ে। আচ্ছা, যে বিষয়টা হলো গত 53 বছরে যে প্রক্রিয়ার মধ্যে কোনো রাজনৈতিক দল আসলে ছিল না। আমরা মনে করি যে নেতৃত্বের যে জায়গাটা, এটা কোনো লাক্সারি প্লেস না, এটা হলো রেসপন্সিবিলিটি। আমরা বরাবরই বলে থাকি আমরা দায় এবং দরদের রাজনীতি করব। পিপলের প্রতি আমাদের দরদ আছে, সেই জায়গা থেকে আমাদের দায় আসতেছে। তো যখন দায় আসবে, সেই জায়গা থেকে এখানে কোনো লাক্সারি স্যুট না যে এখানে এসে বসে সে নেতৃত্বের জায়গাটা এনজয় করবে। তো আমরা এই জায়গা থেকে মনে করি এটা হলো জনগণের প্রতি একটা কর্তব্য এবং দায়িত্ববোধের জায়গা। সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক দলের পোস্টগুলা বা জায়গাগুলা থাকবে। তো আমরা আশা করি এই ধরনের প্রভাবশালী হোক বা প্রভাবশালী না হোক, একটা সিস্টেমেটিক আকারে সবাইকে চলতে হবে। এবং আশা করি বাংলাদেশ ফাইনেস্ট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি সুন্দর দল জনগণ উপহার পাবে এই মাসের মধ্যেই। রাজনৈতিক দল কোনো সরকারের সাথে কোনো এটা সম্পর্কিত নাই, এবং এটা বরাবরই বলে থাকি। এবং যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছেন বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এইসব কুতর্কের মধ্যে যেতে চাই না। আমরা জনগণের মধ্যে যেতে চাই। এবং এই ক্যাম্পেইনটা আপনারা দেখেছেন যে জনগণের মধ্যে কোনো কিংস পার্টি বা সরকারি সাপোর্টের দল, এই যে কনসেপ্টগুলো যাদের মাথা থেকে আসে, ওনাদের হয়তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে। তো ফলত আমরা জনগণের মধ্যে ছিলাম, জনগণের মাঠে ঘাটে থেকেই এই দলটা হবে। অ্যালায়েন্সের প্রশ্ন বা ইলেকট্রাল অ্যালায়েন্সের প্রশ্ন, এগুলো তখনই প্রাসঙ্গিক হবে যখন আমার নিজের দল, তো দল হওয়ার আগে কোশ্চেন গুলো হচ্ছে বাস্তবতার সাথে প্রাসঙ্গিক হয়। না 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 না, এখানে একটা বিষয় আমরা শেষ করে দিব। দেখেন, 53 বছরে আমাদের যে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির জায়গা থেকে তারা ব্যর্থ হচ্ছে। যে নতুন রাজনৈতিক দলটা আসবে, সে জায়গাটা থেকে সংস্কৃতিটাও নতুন হবে। তা আমরা প্রথমেই কোনো অ্যালায়েন্স এমন করব না যে আমাদের কোনো সংস্কৃতি নষ্ট হয়ে যায়। এবং সেই জায়গা থেকে যখন দল আসবে, আপনারা অপেক্ষা করুন একটু। এবং আমরা আশা করি আপনাদের যত এই প্রশ্নগুলো এসেছে, এগুলো কিন্তু জনগণের কাছেও আছে। সো এই সব প্রশ্নের উত্তরগুলো আমরা জানি এবং এগুলো কিভাবে রিকভারি করে আমরা দলটা ইনশাআল্লাহ নিয়ে আগে দল পর্যন্ত অপেক্ষা করেন, দল পরবর্তীতে এই প্রশ্নগুলো তখন আমরা যদি আমাদের দলের ভাবনা কি হবে সেটা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা মানুষের কাছ থেকে জানতে চাই।
সেটাই আমরা মানুষের কাছ থেকে মানুষ এখন আমরা শুরুতেই বলেছি আমাদের হচ্ছে ডেসক্রিপশনে আমরা বলেছি যে মানুষের গণ অভ্যুত্থান করবে মানুষের ভাষাগুলোকেই আমরা কথাগুলোকে হচ্ছে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে মানুষের যে মতাদর্শ প্রয়োজন আকাঙ্ক্ষা মোটা দাগে আমরা এটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেট করতে চাই একটা প্রবলেম সলভেজ একটা স্টেট করতে চাই আমাদের কাঠামো যদি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারতো তাহলে ৭১ ব্যর্থ হতো না আমাদেরকে আবার ৯০-কে ফেস করতে হইতো না আবার ৯০-এর পর আমাদের ২৪ দেখতে হইতো না ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে আমরা এই ভাবাদর্শিক যেই সংঘর্ষ রয়েছে সেটির ঊর্ধ্বে গিয়ে আমরা রাষ্ট্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা প্রবলেম সলভ বেসড একটি স্টেট ক্রিয়েট করতে চাই